আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট ছোট গুঁড়ো চিংড়ির বড়া। এটা এতই বেশি ইউনিক, এটা কিন্তু সচরাচর এখন মানুষ করেই খায় না। আমার এটা খুবই পছন্দের। চিংড়ি মাছ নিয়ে আসছি দোকান থেকে। আমার এটার সাথে খুব বেশি স্মৃতি আছে ছোটোবেলার অনেক স্মৃতি এই ছোটো ছোটো গুঁড়ো মাছের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন। এরকম ছোট ছোট চিংড়ি মাছ যখন ছোট ছিলাম তখন নানু বাড়ি যখন বেড়াতে গেছি তখন গামছা দিয়ে জোয়ার ভাটার পানি যত খাল দিয়ে আমরা মজা করার জন্য এরকম মাছ ধরতাম গামছা দিয়ে দিয়ে। আমার নানু এই মাছ দিয়ে কত ধরনের আগ পদ যে করে খাওয়াতো সেটা কাউরে বলে বোঝানো যাবে না, এবং সেটা যে কী স্বাদ। যাই হোক, এরকম খুবই ছোট ছোট চিংড়ি মাছগুলো প্যাকেট থেকে খুলে খুব ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ড করে নিছি, কারণ আমার হাতে যেহেতু ব্যথা। সঙ্গে দিয়ে দিচ্ছি এরকম আধা ভাঙা করে 1/4 কাপ ডাল, মসুরের ডাল আধা ভাঙা করে নিছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, এরকম লম্বা করে কাটা আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে সঙ্গে দিয়ে দেবো লবণ। যেটা বলতেছিলাম, এটা যদি আপনারা শিলপাটায় বাটেন তাহলে এরকম পানি পানি হবে না। দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়া পাতা, তাহলে একটু শক্ত থাকবে, কিন্তু আমার হাতে ব্যথার কারণে আমি শিলপাটায় বাটতে যাইনি, আমার একটু পানি দেওয়া লাগছে। আমি ছোট্ট যে ফুড প্রসেসর আছে তাতে ব্লেন্ড করে নিছি, এবং একটু পানি না দিলে খুব ভালোভাবে মিহি ব্লেন্ড হবে না, কারণ এটা তো চিংড়ি মাছ, খোটা যায় না। এটা শুধু পরিষ্কার করে এই মাথা লেজ সব কিছু মিলায় ব্লেন্ড করে নেওয়া লাগবে। এবার চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে এরকম করে মাখায় নিলাম আলতো করে সব কিছু দিয়ে। এবার তারে ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়েছে কিনা দেখার পরে চিংড়ি মাছগুলো এরকম যেরকম হবে সেরকম শেপ দিয়ে, যেহেতু বড়া, তেলের ভিতরে ভেজে নেব। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম। খুব চেষ্টা করলাম, খুবই একটা পুরনো দিনের রেসিপি, এটা খুব মজার। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এরকম করে দুই পাশ ভাজে সোনালি করে তুলে নেব। একটা কিচেন টাওয়ালের পর রেখে দিয়েছিলাম, তেলটা চুষে নেওয়ার পরে পরিবেশন করে দেখালাম। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আমার সেই ছোটোবেলার সব মেমোরি এর ভিতরে একটা ভাঙে দেখালাম, কত ফ্লেকি হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।